Hello viewers, Assalamu Alaikum and welcome back to CSE Master by Arman. আজকের লেকচারে আমরা আলোচনা করব এসএমটিপি সার্ভার নিয়ে। গত লেকচারে আমরা আলোচনা করছিলাম সিসকো প্যাকেটের বেসিক যে টুলস গুলো নিয়ে, সেগুলো আমরা আলোচনা করছিলাম। একটা ওয়্যার কিভাবে আমরা নিব এবং একটা সুইচ এবং রাউটার আমরা কিভাবে নিব সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএমটিপি সার্ভার। তো আপনাদের যে কোনো মতামত এবং প্রশ্ন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট গুলো রিপ্লাই করবো ইনশাল্লাহ। And make sure to subscribe and press the bell icon. So let's get started. ফার্স্ট অফ অল আমরা যদি জানতে চাই যে এসএমটিপি আসলে কি জিনিস বা এসএমটিপি টা বলতে কি বোঝায়। এসএমটিপি মিনিং হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তো এসএমটিপি সার্ভারের মূলত কাজ হচ্ছে আমরা যে একজনের কাছ থেকে অন্য একজনের কাছে যখন মেইলটা পাঠাই, একটা ইউজার কাছ থেকে অন্য একটা ইউজারে, সেটা হচ্ছে আসলে এসএমটিপি সার্ভারের কাজ, ইমেল সার্ভার যেটা আর কি। অর্থাৎ এসএমটিপি হচ্ছে একটা এই যে হচ্ছে ফর এক্সাম্পল এটা যদি হয় সেন্ডার এবং এটা যদি হয় রিসিভার এবং এটা হচ্ছে একটা মেইল সার্ভার। যখন আপনি একটা মেইল যখন আপনার অপর ক্লায়েন্টকে যখন আপনি একটা মেইল পাঠাবেন তখন সেটা ফার্স্ট অফ অল হচ্ছে সার্ভার যাবে এসএমটিপি থ্রুতে, ইন্টারনেটের থ্রুতে এসএমটিপি সার্ভার যাবে। দেন POP3 মাধ্যমে সেটা সার্ভার থেকে হচ্ছে রিসিভারের কাছে যাবে। তো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো হচ্ছে এখানে না কথা বলে আমরা এখানে সরাসরি দেখি কিভাবে কি করে। তো আমি সময় স্বল্পতার জন্য আমি হচ্ছে চারটা ইয়ে নিয়ে নিচ্ছি, অর্থাৎ দুইটা ল্যাপটপ এবং হচ্ছে দুইটা সার্ভার নিয়ে নিচ্ছি, একটা সুইচ নিয়ে নিচ্ছি। তো এগুলো আমাদের নিতে হবে। আপনারা গত লেকচারে আমরা এগুলো আলোচনা করছিলাম। তো যারা এগুলো বুঝেন না বা বুঝতেছেন না তারা অবশ্যই গত লেকচারটা দেখে আসবেন, যেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এগুলো হচ্ছে আমরা কানেকশন দেব। তো আমি যদি এগুলো একটা একটা করে কানেকশন দিয়ে দিই, যদি এগুলো আগে দিয়ে দিলে ভালো হতো, ভিডিওটা একটু লং হয়ে যাবে। ওকে, নো প্রবলেম, ধৈর্য সহকারে দেখলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। ওকে, এখন আমি হচ্ছে আচ্ছা কানেক্ট দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে, আমার অবশ্যই আমরা জানি যে আইপি সেটআপ দিতে হবে। তো আমি এখন এই লেকচারে খুব একটা বেশি ডিসক্রাইব করবো না, জাস্ট একটু সিম্পলি বলবো। তো আমি হচ্ছে এখানে একটা আইপি দিয়ে দিচ্ছি 192.168.1.1 দিলাম। এটা একটু কপি করে নিচ্ছি এবং ডিফল্ট গেটওয়ে আমার এখানে লাগবে না, কারণ যেহেতু আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে একটা সার্ভার দেখবো, অর্থাৎ একটা সার্ভার থেকে কিভাবে যায় আমরা সেটা দেখবো। তো আমার একটা আইপি দিলে হচ্ছে আমি এখানে 1 দিলাম এবং এটার আইপি হচ্ছে দিলাম হচ্ছে কত দিলাম, এটার আইপি এখানে দিই নাই। এটার আইপি দিলাম হচ্ছে আমি 2 দিলাম। ও, এটা নিবে না কারণ 2 দিতে হবে, 2 দিলাম। ওকে, আমি জাস্ট এখন দুইটা আইপি সেটআপ দিলাম। এখন আমার এখানে কাজ হচ্ছে আমি ওকে আগে সার্ভার গুলো সেটআপ দিয়ে নিই, তারপর বলতেছি কি করতে হবে। ওকে, এই সার্ভারটা দিলাম হচ্ছে আমি 3 এন্ড এই সার্ভারটা দেবো হচ্ছে আমি 4। তো এখানে নেটওয়ার্কটা হচ্ছে 1 এবং এটা আইপি নাম্বারটা হচ্ছে 1, অর্থাৎ আমার এখানে নেটওয়ার্ক এটা কিন্তু আমি চাইলে কিন্তু 1 না দিয়ে 5 দিতে পারি। আমরা জানি যে আইপি রেঞ্জ হচ্ছে 0 to 255 হেক্সাডেসিমালে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু একই নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে, কারণ এটা আমাদের কিন্তু একটা নেটওয়ার্ক। এবং যে এটা এগুলা কিন্তু আমি গত লেকচারে খুব ডিসক্রিপে আলোচনা করছিলাম। তো এখন তারপর জাস্ট একটু শর্ট রিভিউ করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের একটা নেটওয়ার্ক। আমরা যদি অন্য একটা সুইচ নিয়ে অন্য একটা সার্ভার বানাতাম, এদিকে অন্য একটা নেটওয়ার্ক করতাম, তাহলে সেটা অন্য একটা নেটওয়ার্ক হতো। তো এটা যেহেতু আমাদের একই নেটওয়ার্ক, এই কারণে আমরা সবগুলো নেটওয়ার্ক আইডি সেম নিয়ে রেখেছি। যে দেখেন এটা 1.1, এটা 1.4, 1.3 এরকম। তো আপনি কিন্তু চাইলে এটা 1.1 দিয়ে এটা 2.1 দিতে পারবেন না, কারণ 2.1 যখন দিবেন তখন 2 কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক, দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে সেম নেটওয়ার্ক আন্ডার রাখতে হবে। তো এই হচ্ছে আর কি বিষয়। এখন হচ্ছে জাস্ট আমরা সিম্পলি হচ্ছে আইপি গুলো সেট আপ দিলাম, আর আইপির মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা পিসি এবং সার্ভার যেগুলো এগুলোকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আজকে আমরা একটা মেল পাঠাবো একটা পিসি থেকে অন্য একটা পিসিতে। তো মেল পাঠানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল সার্ভার সেট আপ দিতে হবে। তো ডিএনএস সার্ভারের একটা বিষয় আছে এখানে। ডিএনএস সার্ভারটা হচ্ছে ডিএনএস সার্ভার ডোমেন নেম সিস্টেম। তো ডিএনএস সার্ভার কাজটা হচ্ছে কি, ডিএনএস সার্ভার ডোমেন নেম সিস্টেম, অর্থাৎ আমরা যখন www.google.com, facebook.com, youtube.com এগুলা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা আইপি থাকে। তো ওই আইপি গুলো আসলে কিন্তু ডিএনএস সার্ভার যেটা সেটার মধ্যে হোল্ড থাকে। ফর এক্সাম্পল আমি যদি ধরে নিচ্ছি যে গুগলের আইপি হচ্ছে 192.168.0.5 অথবা সামথিং লাইক দ্যাট, এটা কিন্তু গুগলের আইপি না, জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম। তো এই আইপিটা কিন্তু অন্য কোথাও ইউজ হচ্ছে না। এরকম প্রত্যেকটা সার্ভার প্রত্যেকটা ইয়েতে আলাদা আলাদা আইপি থাকে। তো আমরা জাস্ট এখন আইপিটা দিলাম। এখন ডিএনএস এর যে কাজটা সেটা হচ্ছে আমার গুগলের যে আইপিটা, আমরা কিন্তু আইপি লিখি না, আমরা লিখি গুগল। তো আমরা কি করি, জাস্ট ইউটিউবে অথবা গুগলে গিয়ে আমরা যদি ইউটিউব ভিজিট করতে চাই বা ইউটিউব দেখতে চাই তখন আমরা কি লিখি, www.youtube.com।
যখন আমরা এটা লিখি তখন আমাদের অটোমেটিক ইউটিউবের সার্ভারে নিয়ে যায়, কিন্তু এখানে বিষয় হচ্ছে এখানে বিহাইন্ডে একটা সিন হয়। সেটা হচ্ছে youtube.com, যে এটা হচ্ছে একটা ডোমেন নেম youtube.com। তো ওই youtube.com এর একটা আইপি থাকে, যেটা যে কোনো একটা আইপি হইতে পারে। ওই আইপিটা হচ্ছে জিএনএস সার্ভারে হোল্ড থাকে। অর্থাৎ যখন আপনি একটা ডোমেন নেম হিট করেন এসটি ব্রাউজারে, তখন ওই ডোমেন নেমের রেফারেন্স আইপিটা নিয়ে হচ্ছে কাজ করে। তো এই জন্য হচ্ছে আমরা যখন আজকে আমরা হচ্ছে gmail.com দিয়ে দেখলাম। তো gmail.com এর জন্য আমাদের একটা আইপি সেট করতে হবে, যেটা যার জন্য আমাদের একটা ডিএনএস সার্ভার লাগবে। তো ডিএনএস সার্ভার আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমি যদি একটা ডিএনএস সার্ভারের সেট আপ দিই। আমি ধরে নিলাম এটা আমার ডিএনএস সার্ভার। তো আমি সার্ভিসে যাবো, এখানে যে দেখেন অনেকগুলো সার্ভার আছে, তো এই যে আমি ডিএনএস গেলাম। এখন আমাকে এখানে একটা ডোমেন নেম দিতে হবে। তো আমি দিলাম যে জিমেল। তো আমরা কমন দেখলাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন। জিমেল দিলে হয়তো বা অনেকে বুঝে যে জিমেল। আমি জিমেল দিলাম না, আমি আমি কি দিলাম, আমি আমার নামে দিলাম। তো হোয়াট, আহ কি দিলাম, ভুল জায়গায় আসলাম নাকি? গুগল.com না, ঠিক আছে, ওকে। এখন আমার ডোমেনটা হচ্ছে arman.com। ইটস নট লাইক দ্যাট যে gmail.com দিতে হবে, email.com দিতে হবে। আপনি আপনার মতো করে সার্ভার বানাবেন। যেমন আমাদের গ্রিনের একটা সার্ভার আছে, green.edu.csc.green.edu.pt, tripoli.green.edu.pt। আপনি যে কোনো টাইপের ডোমেন আপনি করতে পারেন ইমেল সার্ভারে। সেটা আপনার নামও হতে পারে, সেটা যে কোনো কোম্পানির নামও হতে পারে। আপনার কোম্পানিটা যদি হয় যে লাইক আপনার, মানে কি নাম দিতাম, যে কোনো একটা নাম বলি। ধরে নিলাম যে আপনার কোম্পানি হচ্ছে এক্সাম্পল, একটা কোম্পানি। তো example.com, আপনি example.com দিয়ে একটা মেল করতে পারেন। তো এটা হচ্ছে ইটস টোটালি ডিফারেন্ট আপ টু ইউ। ওকে, আমি এখন arman.com এটার জন্য একটা মেল আইপি অ্যাড্রেস সেট করতেছি। এটার জন্য আমি একটা আইপি দিলাম যে 192 দিলাম, আমি দিলাম যে 100 কত দিলাম, 172, 168, 1.1 দিলাম। ঠিক আছে, এখন আমি অ্যাড দিলাম। যাই হোক, আমি একটু বেশি কথা বলতেছি, ভিডিওটা অনেক লং হবে। আশা করি যারা ধৈর্য সহকারে দেখবেন তারা বুঝতে পারবেন। এখন এখানে আমি হচ্ছে জাস্ট এখানে কি করলাম, arman.com একটা ডোমেন নেম, যেটার জন্য আমি একটা আইপি রিজার্ভ করলাম, যে আইপিটা হচ্ছে এটা 172.168.1.1। ওকে, ফাইন। এখন এটা হচ্ছে আমার এখন ডিএনএস সার্ভারটা কিন্তু আমার অবশ্যই অন করা লাগবে। এটা কিন্তু আমরা অনেকে ভুল করি। তো ডিএনএস সার্ভারটা এখানে অফ আছে, আপনারা এটা অন করে নেবেন। ওকে, ফাইন। এখন আমার এটা হচ্ছে ডিএনএস সার্ভার হয়ে গেল। আমি বুঝার সুবিধার্থে এখানে ডিএনএস সার্ভার দিয়ে দিলাম, SER ফাইন। এখন আমার ডিএনএস সার্ভারটা হয়ে গেল। তার মানে আমার কি, যেমন gmail.com এর জন্য আমার একটা আইপি হয়ে গেছে। এখন এখানে আমি একটা কাজ ভুল করছি, সেটা হচ্ছে আমার আইপিটা যে আমি দিলাম, আইপিটা আমার মন মতো দিচ্ছি, সেটা কিন্তু দিলে হবে না। কারণ আমার এইটা আমার ইমেল সার্ভার বানাবো আমি কোনটা, এইটা, তাই না? এখানে আমার ইমেল সার্ভারটা হচ্ছে এটা, যদি আমি বানাই এটার আইপিটা কত আমার দেখতে হবে অবশ্যই। তো এটার আইপিটা হচ্ছে এটা 1.3, তার মানে এখানে আমার ওইটাই দিতে হবে। তার মানে এখানে আমি এটা দিলাম, তার মানে আমার এটা হচ্ছে আমার arman.com যে যে ডোমেনটা সেটা। তো আমার এটার আইপিটা হচ্ছে অবশ্যই যেটা আমি দিলাম একটু আগে। ওকে, ফাইন। এখানে আবার আসতেছি ডিএনএস সার্ভার, এটা হচ্ছে আইপিটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দুইটা হয়ে গেছে, আগেরটা ডিলিট করে দিলাম। ওকে, এখন arman.com এর জন্য আমার এই আইপিটা যাবে। ঠিক আছে, তাহলে এখানে এই সার্ভারে কিন্তু আসবে এখন arman.com, কারণ এটাই arman.com এর নামে সার্ভার আমি করলাম। ওকে, ফাইন, কেটে দিলাম। এখন এখানে আসলাম, এখানে আমি এখন ইমেল সার্ভার সেট আপ করবো। ইমেল সার্ভার সেট আপ করার জন্য ইমেল সার্ভার যেটা বললাম, এসএমটিপি সার্ভার সার্ভিস এবং হচ্ছে পপ3 সার্ভিস, দুইটাই কিন্তু আমার অন থাকা লাগবে। দুইটা অন না থাকলে কিন্তু হবে না। ওকে, আমি এখানে আমার ডোমেন নামটা দিচ্ছি arman.com, যেটা আমি সেট করে দিলাম। ওকে, ফাইন। এখন হচ্ছে আমি একটা ইউজার। এখন ইউজারটা এখানে কি, এখানে একটা অনেকটা প্রেস লাগে। ইউজার আপনি জাস্ট এভাবে চিন্তা করবেন, যেমন আপনি হচ্ছে একটা কি করেন, gmail.com আপনি একটা অ্যাকাউন্ট করেন। আপনার নামে একটা অ্যাকাউন্ট করলেন যে লাইক সজীব@gmail.com, করিম@gmail.com, রহিম@gmail.com। তা আপনি কি করেন, আপনি এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না? ক্রিয়েটে গিয়ে এখন এখানে হচ্ছে ইউজার মিনস হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল আমি যেটা বললাম, সজীব@gmail.com নামে একটা আমি একটা মেল করলাম। ঠিক আছে, এবং এই মেলটা অবশ্যই ইউনিক হতে হয়, যেটা আপনারা জানেন অলরেডি। তা আমি জাস্ট এখানে দিলাম সজীব, ইউজার নেমটা থাকবে সজীব@gmail.com বা arman.com বা yahoo.com অথবা email.com। এগুলো হচ্ছে কিন্তু ডোমেন নেম। ইউজার করার ক্ষেত্রে কিন্তু আমি এখানে শুধুমাত্র সজীবই দেবো, আর পাসওয়ার্ড একটা আমি সেট করবো, যেটা কিনা আপনাদের অবশ্যই ইমেল একটা পাসওয়ার্ড থাকে। ওকে, আমি একটা ইমেল দিলাম, একটা দিলাম, আর একটা দিলাম হচ্ছে আহ কি নামে দিলাম, করিম, একটা কমন নেম, করিম নামে দিলাম 1 2 3। ওকে, ফাইন। এখন আমার দুইটা ইউজার হয়ে গেছে। তার মানে আমার arman.com এটা একটা ডোমেন, যেটা কিনা লাইক গুগল.com, সরি, gmail.com, হ্যাঁ, gmail.com এর মতোই। গুগল.comটা তো আসলে মেল সার্ভার না। gmail.com, email.com এরকমের মতো arman.com দিলাম আপনাদের বুঝার সুবিধার্থে। gmail.com যেটা কমন, যেটা সবাই ইউজ করে, তার কারণে অনেকের হচ্ছে এই মাঝে যে একটা গ্যাপ থাকে, একটা স্পেস থাকে, ওটা ক্লিয়ার হয়নি, এই জন্য আমি আমার নিজের নাম ইউজ করলাম।
আপনাদের এটা বোঝানোর জন্য যে আপনারা যে কোনো নামে এটা ইউজ করতে পারেন। তো অনেক সময় অনেকে দেখা যায় যে arman.com, বিডি বা ইয়াহু ডট, যেমন @green.edu.csc.bd অনেকগুলো ডট থাকলে তখন পেজ লাগে যায়। এটা কিন্তু আসলে কোনো বিষয় না, পুরাটাই হচ্ছে আপনার একটা ডোমেন, আপনি ওইভাবে চিন্তা করবেন। ওকে, আমি জাস্ট এখানে দুইটা ইউজার নাম সেট করলাম। ঠিক আছে, তাহলে আমার এখন কি হলো, আমার ইমেল সার্ভারটা কিন্তু হয়ে গেছে। এই যে ইমেল সার্ভার আসলাম, আসার পরে এখন আমার কাজ কি, আমার হচ্ছে ডোমেন নাম হচ্ছে arman.com, যেটা আমি সেট করে দিলাম। আমার এটা ডোমেন নাম arman.com, এবং আইপিটা হচ্ছে যেটা আমি এখানে সেট করে দিলাম, আইপি হচ্ছে এটা, এই যে এটা আইপি। তার মানে এখন কি, তার মানে যে কোনো জায়গা থেকে যখন আমার @arman.com দিয়ে কেউ মেল করবে, তখন কি হবে, ডিএনএস সার্ভার আসবে। ডিএনএস সার্ভার এসে ডিএনএস সার্ভার দেখবে যে arman.com এর জন্য কোন আইপিটা আছে, arman.com এর জন্য এই আইপিটা আছে, তার মানে এই আইপিটা কোন সার্ভারের, এই আইপিটা হচ্ছে এই সার্ভারের, তার মানে এখানে আসবে। এখানে আসার পরে দেখবে যে আসলে যে ইমেলটা দিছে ইউজার গুলো আসলে কারেক্ট কিনা। যেমন আমি কিন্তু এখন সজীব এবং করিম এই দুজনের মাধ্যমে কনভারসেশন করতে পারবো, কারণ আমি কিন্তু দুইটা মেল করেছি। ওকে, আমি যদি এখন যদি আরেকটা করি যে এটা দিলাম রহিম, রহিম, ঠিক আছে, অ্যাড দিয়ে দিলাম। এখন কিন্তু এই তিনজনের কাছে আমি মেল পাঠাতে পারবো, ঠিক আছে। তো এখানে আসে দেখবে, এই সার্ভার আসে দেখবে যে আসলে যে ইউজারটা দিছে সেটা কিন্তু আসলে আছে কিনা ইউজারটা। দেন যদি থাকে তাহলে মেলটা সরাসরি ইউজার কাছে পাঠা ওই ইউজার কাছে পাঠিয়ে দিবে। ওকে, এখন আমার ইমেল সার্ভার হইলো, ডিএনএস সার্ভার হইলো। এখন হচ্ছে আমার একটা সার্ভার থেকে অন্য একটা সার্ভার মেল পাঠাবো, তার মানে আমি এটাকে এখন আমার কি করা লাগবে। এখন আপনি যখন একটা জিমেল পাঠান, ফর এক্সাম্পল আপনি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যখন মেল পাঠান, তখন আপনি কি করেন, অবশ্যই আমরা জিমেলটা সাইন ইন থাকা লাগে। সাইন ইন না থাকলে তো আপনি করতে পারেন না। তো আমি হচ্ছে এই ল্যাপটপে আমার একটা জিমেল সাইন ইন করবো, যেটা হচ্ছে আমি তিনটে ইউজার খুলছিলাম, একটা হচ্ছে সজীব, একটা হচ্ছে করিম, একটা হচ্ছে রহিম। ওকে, আমি এখন হচ্ছে এখানে কার্ডটা লগ ইন করবো। ওকে, সজীবেরটাই করি, সে যে আইবি সজীব, ঠিক আছে। এটা কিভাবে করবেন, আপনারা মেল সার্ভারে যাবেন, ডেস্কটপে আসবেন। এটা অলরেডি হয়ে গেছে, এটা আপনাদের দিলাম। ঠিক আছে, ওকে। এই যে ইমেল সার্ভারে আসবেন, ডেস্কটপ আসার পর দেন এখন হচ্ছে নামটা কি, সজীব। সজীব দিলাম, একটা নাম দিতে পারেন আপনি, SAJIB, সজীব দিয়ে এখন আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন অ্যাড্রেসটা কিন্তু ডোমেন নেম, ডেফিনেটলি ডোমেন নেম, সেখানে আমার ডোমেন নেমটা আমি কি দিয়েছিলাম, arman.com। ওকে, তার মানে সজীব একটা ইউজার নেম, arman.com এটা দেওয়া লাগবে ইমেল অ্যাড্রেসে। আর হচ্ছে আপনার নেমটা তো হচ্ছে সজীবই। তো নেম আপনি অন্য কিছু দিতে পারেন, সজীব, রহিম, করিম, জরিন, আব্দুল জব্বার, যাই দেন, আব্দুল জব্বার, এটা খুব সুন্দর নাম। ওকে, উম এটা দিলেন। এখন হচ্ছে অবশ্যই কিন্তু ইউজার নামে সজীব দিতে হবে, এখানে কিন্তু আবার রহিম দিলে হবে, যদিও রহিম নাম আমরা করছি, কিন্তু আপনি যদি কাশেম দেন তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আমি কাশেম নামে কোনো ইউজার করি নাই অ্যাকচুয়ালি। ওকে, ফাইন। এখন আমার হচ্ছে ইনকামিং মেল সার্ভার, এখানে হচ্ছে একটা মেল সার্ভার যে আপনি দিবেন, সেটা কি দিবেন, অবশ্যই আপনার ইমেইলের যে আইপিটা সেটা দিবেন, সার্ভার আইপি। কারণ ইনকামিং ইমেল গুলো কিন্তু আপনার এই সার্ভারে যাবে, এবং আউটগোয়িং ইমেল গুলো কিন্তু এই সার্ভারে যাবে, অর্থাৎ একটা এই সার্ভারে মেল আসবে এবং এই সার্ভার থেকে মেল যাবে, এই কারণে এই সার্ভারের আইপিটাই দিতে হবে। আর ইউজার নেম, এখন ইউজার নেমটা আমার কি, সজীব না, সজীব। আর পাসওয়ার্ডটা কি ছিল, 1 2 3, যেটা দিয়ে আপনি লগ ইন করেন। আপনি লগ ইন করার সময় কি দেওয়া লাগে, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগে না। এখন এখানে একটা প্রশ্ন আপনি মনে হইতে পারে যে আমি আপনাদের কিভাবে যে দেখাই, একটু বিস্তারিত দেখাই আসলে, যাতে আপনি কিছু বুঝতে পারেন। At least যারা ভিডিওটা দেখবেন আই থিঙ্ক কিছু শিখতে পারবেন। আর যে তাড়াহুড়া করবেন তারা দিয়ে কিছু হবে না, আসলে আমি অনেকটা এরকম করি। এখন দেখেন আমার এখানে আমি একটা আমার হচ্ছে কি দিতাম, 5 সেমিস্টার নামে একটা মেল আছে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে কি দিব, 5 FIB 5ACMISTR@gmail.com, ঠিক আছে। এখন আমি নেক্সট দিলে কিন্তু আমার এখানে আমার পাসওয়ার্ড আছে, তাই না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে ডোমেন নেম যেটা arman.com বা gmail.com, এটা আমি কেটে দিলাম। এখন আমি সরাসরি ইউজার দিলাম, তা কিন্তু নিচে দেখছেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখায় আপনাদের, দেখছেন, এই যে নিয়ে নিচ্ছে কিন্তু। ওকে, এখন তার মানে আপনি এখানে শুধুমাত্র ইউজার দিয়ে লগ ইন করতে পারবেন। ওকে, আমি এখন দিলাম সেভ। তার মানে আমার কি হয়েছে, একটা সার্ভার কিন্তু মানে একটা পিসিতে আমি আমার একটা ইউজার লগ ইন করলাম। এখন এখানে আসলাম, এখানে আসে আমি আরেকটা লগ ইন করবো, যেটা আমার কি নাম ছিল, করিম না, করিম দিলাম, KORIM, করিম @ARMAN.com। তো আমি চাইছিলাম হচ্ছে এই ভিডিওতে হচ্ছে দুইটাই দেখা দিতাম, অর্থাৎ এখানে আমরা একটা নেটওয়ার্কের একটা পিসিতে কোনো একটা পিসিতে পাঠাচ্ছি, আমি চাচ্ছিলাম যে দুইটাই দেখাতাম, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, যে মানে অর্থাৎ এখানে আপনি একই নেটওয়ার্কের ভিতরে একজন থেকে কাছ থেকে আরেকজনের কাছে মেল পাঠাচ্ছেন, আর সেখানে বা আমরা এখানে কিন্তু একটাই মেল ইউজ করছি, arman.com। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে যে আপনি ডিফারেন্ট মেল এবং ডিফারেন্ট নেটওয়ার্কে কিভাবে আপনি মেল পাঠাবেন, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো।
আর নেক্সট ভিডিওতে কিন্তু এত ডিসক্রাইব করবো না, যারা এই ভিডিওটা দেখবেন না তারা অনেক কিছু মিসিং করবেন, আইদার আপনি ট্যালেন্ট না হন যদি। ওকে, এখন আমার মেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এখানে একটা মেল পাঠাবো। আগে আমি একটু চেক দিই, কারণ এগুলো অনেক সময় ঝামেলা হয় কি, কানেক্ট হয় না, সাকসেসফুল আছে তো ফাইন। এখন এখানে আসলাম, মেইলে আসলাম, কম্প্রোমাইজে আসলাম। এখন আমি এখানে কি করব, করিম না, krim@arman.com, arman.com দিয়েছিলাম কি ওগুলা, এটা হচ্ছে টু, তার মানে আমি হচ্ছে কি, আমি হচ্ছে সজীব@gmail.arman.com, এবং এটা হচ্ছে krim@arman.com। এখন আমি পাঠাবো, এক সাবজেক্ট দিলাম যে কি সাবজেক্ট দিতাম, হাই দিলাম, চেক, চেকমেট, চেকমেট দিলাম এবং এখানে দিলাম হাই, সেন্ড। এখান থেকে তো সাকসেসফুলি দেখাচ্ছে, বাট এখানে কি অবস্থা আল্লাহ জানে। ওকে, মেল সার্ভার যদি রিসিভে ক্লিক করি, যে দেখতেছেন সজীব@arman.com থেকে একটা মেল চলে আসছে, চেকমেট, যেটা কিনা হাই। আমি এখানে এখানে একটা রিপ্লাই দিতে পারে, হাই দিলাম, কি দিব হাই, হাই দিব যে হ্যালো কাফেম, কাফেম দিলাম না। ওকে ফাইন, তার মেলটা চলে গেছে। এখন এখানে আছে, দেখি তো আসছে কিনা। মেইল আসলাম, রিসিভ আসলাম, দেখছেন চেকমেট রিপ্লাই দিছি আমার মেইলটার, যেটা কিনা রিপ্লাই দিচ্ছে হ্যালো কাশেম। ঠিক আছে। ওকে, যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।